অনেক দিন ধরে আমি অপেক্ষা করছিলাম এই ক্যামেরাটার জন্য। আজ বহুদিন বাদে আমি অপেক্ষার পর এই ক্যামেরাটা পেয়েছি। অনেক ধৈর্য ধরেছি, অনেক পয়সা জমিয়েছি, জমিয়ে এটা কিনেছি। এটা আমার শখ ছিল যে কেনার, তো সেটারই আজকে আনবক্সিং করব তোমাদের সামনে। তো চলো আজকে আমি আনবক্সিং করি। হ্যালো বন্ধুরা, আমি রবিন, তোমাদের স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। আজকে আনবক্সিং করব এই যে DJI Osmo Action 5 Pro আর DJI Mic Mini, এই দুটো জিনিস আমি কিনেছি আমার আপকামিং মোটর ব্লগিংয়ের জন্য। তো সেটাই তোমাদের সামনে আজকে আনবক্সিং করব। এর ভেতরে কী কী আছে না আছে সব কিছুই তোমাদের দেখাবো। তো চলো খুলি। ফার্স্ট ক্যামেরাটা থেকে শুরু করি, মাইকটা সাইডে রাখি, তারপর দেখাবো মাইকে কী কী আছে। মাইকটা নেওয়ার একটাই কারণ এর তার ছাড়াই অটোমেটিক কানেক্ট হয়ে যায়। আগে যেমন গোপ্রোতে যেমন তার লাগতো, অনেক কিছু লাগতো, এখন সেটা লাগে না। DJI এমনই একটা কোম্পানি যে বার করেছে যে মাইক সমেত একদম তার ছাড়াই কানেক্ট হয়ে যায়। তাই জন্যই এটাই আমার স্বপ্ন ছিল এটা নেওয়ার। এটা অনেক দিন ধরে অপেক্ষা করেছি নেওয়ার জন্য, হয়নি, পসিবল হয়নি। তো তাই এখন আমি নিতে পেরেছি, তাই তোমাদের সামনে আমি আজ খুলবো এটা কী কী আছে না আছে। তো চলো খুলি ফার্স্ট। আর হ্যাঁ, এটা খোলা হয়ে গেছে অলরেডি আমার, কারণ যখন নিয়েছিলাম সব কিছু দেখে শুনেই নিয়েছিলাম, তাই জন্যে। তো সেটাই তোমাদের দেখাই। আর এর দুটো রকম ভেরিয়েন্ট আছে। একটা আছে এটা অ্যাডভেঞ্চার কম্বো, এর মধ্যে সব কিছু আছে। আর একটা যাতে শুধু ক্যামেরা আর একটা মাউন্ট, আর একটা ওটা একটু কম দাম, এটা একটু বেশি দাম, কিন্তু এটা লাভ, কারণ এতে ব্যাটারিটা অনেক পাওয়া যায়, 3টে ব্যাটারি একসাথে পাওয়া যায়। আর ওটাতে সিঙ্গেল ব্যাটারি থাকে, তাই জন্য ওটা নিইনি, ওই জন্য এটাই নিয়েছি। এটা একটু দাম বেশি, কিন্তু এটা খুব হেল্প হবে আমার পক্ষে, কারণ এতে ব্যাটারিটা 3টে পাবো একসাথে। এটা হচ্ছে ক্যামেরা, আর সিঙ্গেল কিনলে শুধু ক্যামেরাটাই পাবে, আর কিছু পাবে না। আর এটা অ্যাডভেঞ্চার কম্বো কিনেছি বলে এখানে অ্যাক্সেসারিজ আছে কিছু। এটা অ্যাক্সেসারিজের জিনিস, এখানে ক্যামেরা আছে, আর একটা স্টিক যেটা এইরকম একটা স্টিক পাবে। চলো আর কিছু নেই, এটা সাইডে রাখি। স্টিকটা দেখিয়ে দিই ফার্স্ট। এইরকম স্টিক পাবে, এটা অনেক বড়, 1.5 মিটার মতন লম্বা। এরকম এতটা লম্বা, বেশ এটা কাজে দেবে। চলো এটা সাইডে রাখি। চলো আগে অ্যাক্সেসারিজটা খুলি, যে অ্যাক্সেসারিজের মধ্যে কী কী রয়েছে। এই যে লেখা আছে অ্যাক্সেসারিজ। ফার্স্ট একটা কেবল দিয়েছে, যার মুখটা দুটোই আছে, দুটোই টাইপ সি, টাইপ সি চার্জার থাকলে সেখান দিয়ে চার্জার দিতে পারবে। আর একটা হচ্ছে, এটা হচ্ছে ম্যাগনেটিক মাউন্ট, যেটা ক্যামেরার মধ্যে লাগানো যাবে। আর যেটা বলছিলাম, যেটা খুব কাজের এটা দেয়, যেটা হচ্ছে ব্যাটারি। এই কম্বো ব্যাটারি কম্বোটার সাথে 3খানা ব্যাটারি সেট দেয় এরকম। আর 3টে ব্যাটারির ক্যাপাসিটি, একটা ব্যাটারি 4 ঘন্টা বলছে চলবে। তো 3টে ব্যাটারি 3-4-12 ঘন্টা চলবে। তো সারাদিনের প্রোগ্রাম এটা। তো ব্যাটারি নিয়ে আর ঝঞ্ঝাট নেই। আর এটা একটা থেকে ভালো, অটোমেটিক চার্জ হয়ে যায় যদি এই কেসটা চার্জ দেওয়া থাকে ফুল, ব্যাটারি শেষ হয়ে গেলে অটোমেটিক চার্জ নেবে। আর যদি ফুল ব্যাটারি থাকে এমার্জেন্সি ক্ষেত্রে এটা পাওয়ার ব্যাঙ্কেরও কাজ করবে। এটা টাইপ সি পোর্ট দেওয়া আছে, তো এটা খুব হেল্পফুল হবে। চলো সাইডে রাখি এই দুটো। এবার আসি আসল জিনিসটাতে, যেটা ক্যামেরা। অনেক দিনের স্বপ্ন ছিল আমার এই একটা অ্যাকশন ক্যামেরা নেবো, তো আজ সম্ভব হয়েছে নেওয়া।
ক্যামেরা, আর কিছু নেই। এই একটা মাউন্ট দিয়েছে, যেটা হেলমেটে তুমি সামনেও লাগাতে পারো বা হেলমেটের মাথাতেও। আর এটা জানি না কিসের জন্য। আর দুটো স্ক্রু দিয়েছে, যেটা এর সাথে এটা লাগানো যাবে। আর একটা ম্যাগনেটিক মাউন্ট, যেটা দুটো মাউন্ট দিয়েছে। আর এটা হচ্ছে কেস, যেটা এর ভেতরে ক্যামেরা আসবে, যেটা প্রোটেক্ট করবে। এবার আসি ক্যামেরাতে। ফার্স্ট লুক, ক্যামেরা অসাধারণ লাগছে, দারুণ। এখানে রাখলাম। এবার আসি মাইকটা খুলি। এটা হচ্ছে তোমার অ্যাকশন ক্যামেরার যা ছিল সব এখানের মধ্যেই আছে, আর কিছু নেই। কম মধ্যে এগুলোই থাকে, আর সব কটাই কাজের জিনিস, কোনোটাও বেকার নয়। এবার আসি মাইকে কি কি আছে তোমাদের সেটাই দেখাই। এই মাইকেরও 3টে ভার্সন আছে। আমি যেটা নিয়েছি মিডিলে, মানে সব থেকে ওপরে যেটা আছে, যেটা হচ্ছে একটা কেসে তোমার একটা রিসিভার থাকবে, দুটো মাইক থাকবে। আর এটাতে হচ্ছে একটা মাইক একটা রিসিভার। আর একটা যেটা হয় সেটা শুধু মাইক আর কিচ্ছু না, যেটা তুমি শুধু ক্যামেরার সাথেই কানেক্ট করতে পারবে। আর এই দুটোর সাথে হচ্ছে একটা নেওয়া ভালো, যে আমি ফোনের সাথেও কানেক্ট করতে পারবো এই মাইকটা। আমি ক্যামেরা যদি না ইউজ করি, আমি টাইপ সি মানে টাইপ সি যে পোর্টটা আছে চার্জিং, সেখানে ঢুকে এটা মাইকটা ফোনের সাথেও কানেক্ট করতে পারবো। তো এই জন্য এটা নেওয়া, যে একই জিনিস দুটোতে কাজ করা যাবে। প্রথমে বেরোচ্ছে, এটা হচ্ছে একটা চার্জার, যেটা দুটো আছে, দুটো টাইপ সি কেবল, ভালো এটা চার্জার। আর এইটা মনে হয় ক্যামেরার জন্য, ক্যামেরাতে যদি মাইক লাগানো যায় এটাও লাগানো যাবে। আর এটাই ট্রান্সমিটার, যেটা হচ্ছে এর ভেতরে এই মাইকটা ঢুকিয়ে যদি ক্যামেরার সাথে কানেক্ট করতে পারবে। আর একটা এর টাইপ সি, যেটা হচ্ছে এই নিচটায়, এই যে এইখানে টাইপ সি পোর্ট দেখাচ্ছি আছে। এই যে এটা তুমি মাইকের ওপর লাগাতে পারবে, নয়েজ ক্যান্সেলেশনের জন্য খুব ভালো এটা। আর এইটা আছে, ভালো জিনিস দিয়েছে ডিজিআই, আমি জানতাম না, আমাকে দেখালো এটা, তো খুব কাজের জিনিস এইটা। এখন এটা একটা টাইপ সি চার্জিংয়ের মতন দেওয়া আছে, যেটা এই রিসিভারের সাথে তোমার কানেক্ট হবে এইভাবে। এই যে কানেক্ট হয়ে গেল। এটাই হচ্ছে ফোনের চার্জিংয়ের টাইপ সি, যদি চার্জিং থাকে সেখানে এটা লাগিয়ে তো তুমি মানে ফোনের সাথে ডাইরেক্ট কানেক্ট হয়ে যাবে, কোনো থার্ড পার্টি কোনো অ্যাপস লাগবে না, ফোনের নিজস্ব মানে ক্যামেরা থেকেই এটা অ্যাক্সেস করবে। আর মাইকটা এরকম হবে, দাঁড়াও। আর একটা জিনিস আছে এতে, যেটা খুব ভালো জিনিস, সিঙ্গেল মাইক চার্জিংয়ের। এখানে এর ওপর মাইকটা বসিয়ে চার্জ দিতে পারবে, সিঙ্গেল মাইক, রিসিভার না হলেও হবে। আর
একটা জিনিস যেটা আছে সব থেকে ভালো, মাইকটা খুব সুন্দর দেখতে, ডিজাইনটা খুব ভালো। এরকম ছোট্ট একটা মাইক, তার ভেতরে একটা তোমার ম্যাগনেটিক এও আছে, এটা খুব পাওয়ারফুল ম্যাগনেটিক, মানে এটা তুমি লাগিয়ে এইভাবে জামার ভেতরে ম্যাগনেট দিয়ে করতে পারবে, খুব দারুণ। আর এটাই শুধু শুধু মাইকটা চার্জ দেওয়ার জন্য এইটা, এই যে শুধু মাইকটা তুমি চার্জ দিতে পারবে, তার জন্য এখানে দুটো কেবল দিয়েছে, টাইপ সি। তুমি মাইকটাও সিঙ্গেল চার্জ দিতে পারবে আর রিসিভারটাকেও চার্জ দিতে পারবে, দুটো। ওই জন্য একই ডাটা কেবিলে দুটো চার্জ দিয়েছে, এটা এইটার কারণ। আর এই ব্যাগটা খুব ভালো কোয়ালিটি, কারণ খুব খুব ভালো। তো এর মধ্যে মাইকগুলো থাকবে, আর এইগুলো হচ্ছে সব, এগুলোই সব আমার কাছে আছে। তো এর মধ্যে আর কিছু নেই, সব বার করে দেখিয়ে দিলাম, এটাই। এইগুলো দিয়েই আমি নেক্সট যে ট্যুর বা হবে বা ব্লগিং হবে বা মোটর ব্লগিং হবে, এইগুলোই আমার সেট আপ থাকবে এরপর থেকে। এবার চলো ক্যামেরাটাকে অন করি। তার আগে একটা ব্যাটারি বার করতে হবে। এরকম ব্যাটারি 3টে, তার মধ্যে একটা সবুজ ফুল আছে আর দুটো অরেঞ্জ, যেটা এখানে চার্জ হচ্ছে। তো আমি সবুজটাই বার করছি। আর এইখানে হচ্ছে চার্জিং, মানে এটা হচ্ছে যে ব্যাটারিটা ভেতরে ঢোকাতে পারবো, এটা হচ্ছে এরকমভাবে টানতে হবে, এই যে সামনের দিকে দিয়ে এইভাবে তুলতে হবে, তুললে ব্যাটারিটা ঢুকে যাবে। আর এই ব্যাটারির পাশেই হচ্ছে এইচডি কার্ড, তুমি লাগাতে পারবে যতক্ষণ পারবে, মানে 1 TB পর্যন্ত বা 512 বা তুমি 256 GB এখানে ইনপুট করতে পারবে। প্লাস এর আর একটা হচ্ছে ভালো জিনিস, যেটা হচ্ছে 47 GB পর্যন্ত তুমি স্টোরেজ দিয়েছে ইন্টারনাল মেমোরি। তো এইচডি কার্ড ফুল হয়ে গেল, তুমি ব্লগিং চালাতে পারবে, রেকর্ডিং বন্ধ করতে পারবে না হট করে, যে আমার মেমোরি কার্ড ফুল হয়ে গেছে, আমার আর রেকর্ডিং হবে না, তো সেটা আর প্রবলেম নয়। এর নিজস্ব প্রায় 45 GB পর্যন্ত তুমি রেকর্ডিং করতে পারবে এর মধ্যে, মেমোরি কার্ড ছাড়া। তো চলো, এর আর একটা জিনিস আছে, যেটা হচ্ছে এইখানটা, হ্যাঁ, এর হচ্ছে চার্জিং আছে, মানে এরও টাইপ সি, সিঙ্গেল মাইক, মানে সিঙ্গেল ক্যামেরাটাকে তুমি চার্জ দিতে পারবে। এই যে টাইপ সি পোর্ট আছে, যেটা তোমার এই কেবিলটা দিয়ে চার্জ হতে পারবে। প্লাস তোমার যদি কেবিল থাকে মোবাইলের, যদি টাইপ সি, এখান দিয়ে ডাইরেক্ট চার্জ দিতে পারবে। যদি ব্যাটারি ইনকেস শেষ হয়ে গেল সব, তুমি ডাইরেক্ট এখান থেকে চার্জ দিতে পারবে। এইখানে এটা আটকে দিল। তো চলো, এখানে পাওয়ার বাটন আছে, পাওয়ার বাটনটা অফ করি। ফার্স্ট লুক তোমাদের দেখাই, চালু হয়ে গেল, খুব ভালো। এইরকম। তো এর যা সেটিংস আছে আমি এখনো পর্যন্ত জানি না, তো এই সেটিংস সব দেখতে হবে আমাকে। আর মানে বাইক চালানোর সময় কোন সেটিংসটা ভালো হবে বা কোনটা করলে ভালো হবে এখন আমি জানি না। তো চালাতে চালাতে কোনটা বেটার হবে বা কোন জিনিসটা ভালো যদি আমি জানি, তো তারপর তোমাদের দেখাবো। আজকে এইটুকুনি দেখালাম যে আমি এটা কিনেছি আমার নেক্সট তোমার ব্লগিংয়ের জন্য বলো বা মোটো ব্লগিংয়ের জন্য বলো, তো এইগুলো সেট আপ আমি এটা কিনেছি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে এটা আমি কিনলাম, এটা আনবক্সিং করলাম, তোমাদের সাথে কী কী পেয়েছি না পেয়েছি সব কিছু দেখালাম। আর এইরকম হচ্ছে দেখতে লুক ক্যামেরা, আর কেসে পড়ানোর পর এইরকম লাগে। এই ক্লিপটা আছে, ক্লিপটা ওপর দিকে তুলবে, এটা খুলে যাবে, খুলে যাওয়ার পর এই ওপরে যে লাল বাটনটা আছে, ওপর ওই ক্যামেরার ওপর লাল বাটন,
এটা ঘুরিয়ে এইভাবে এই যে আস্তে করে পুশ করতে হবে ভেতর দিকে। এবার ঢুকে গেছে, এবার এটাকে লক করে দিতে হবে। লক হয়ে গেল, ঠিক আছে। এরপর মাউন্ট করবে কিভাবে? ধরো তুমি ব্লগিং করবে, ঠিক আছে। ব্লগিংয়ের জন্য এই যে ছোট মাউন্ট এটা লাগাতে পারো, আর এটা ক্লিক করলে এর সব থেকে ভালো যেটা আমার লেগেছে, এটার ম্যাগনেটিক মাউন্টগুলো। মানে আগে কি হতো, আমাদের পুরো ক্যামেরাটাকে সেট করার জন্য করতে হতো, এখন কিচ্ছু না, জাস্ট এটাকে এরকম ধরবে। আর মাউন্টে দেখবে DJI লোগো লেখা আছে, যেটা সামনের দিকে থাকবে, ঠিক আছে। দেখো হয়ে গেল, পড়বেও না চড়বেও না, কিচ্ছু হবে না। এইভাবে তুমি ব্লগিং করতে পারো, ঠিক আছে। আর মাউন্ট মানে হেলমেটে লাগানোর জন্য আর একটা যে হেলমেটে সেট করবো কী করবে, তার জন্য একটা আলাদা ভিডিও করব আমি, আমার হেলমেটে কী করে লাগাবো। তো সেটার জন্য আমি আলাদা একদিন করে দেবো। তো আজকে এরকমই, আজকে এইটুকুই আমি দেখালাম তোমাদের সামনে। এই দুটো ক্লিপ আছে, ক্লিপ দুটো টিপলেই ওপেন হয়ে যাবে। এর আর একটা মোড আছে, যেটা হচ্ছে এরকম, এই যে তুমি এইভাবেও রেকর্ডিং করতে হবে। এগুলো রিলসের জন্য সব থেকে ভালো, এইভাবে খুব ভালো। এই হচ্ছে আজকে সেটা। তো যদি ভালো লাগে, যদি তোমাদের কোনো মনে হয় যে জিনিসটা ভালো, তো প্লিজ একটু লাইক করে দিও, কমেন্টস করো, জানিও কেমন লাগলো। আর যদি খুব ভালো লাগে তো তাহলে একটু সাবস্ক্রাইব করে দিও। আমার ইউটিউব চ্যানেলে এটা প্রথম ভিডিও, মানে ফার্স্ট ইউটিউব চ্যানেল খুলে জাস্ট এটারই ওপেনিং একটা ভিডিও আমি আপলোড করছি। যদি একটু পাশে থাকো খুব ভালো হয়। তো থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরের কোনো একটা ব্লগে।